আজকে আমি আপনাদের সাথে ইট্যাপসে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। ট্রিম এবং এক্সটেন্ড কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড ইট্যাপসে। সেখানে প্রথমে আমি একটা লাইন ড্র করতেছি। আমি এখানে একটা নান প্রপার্টিজের একটা লাইন ড্র করতেছি। আচ্ছা, এখানে আমি একটা লাইন নিলাম। এখানে আমি এখান থেকে মনে করেন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিলাম, ঠিক আছে। আর সিমিলারলি আরেকটা লাইন আমি নিব। আমি এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত একটা লাইন নিলাম। এখন এখানে যে দুইটা লাইন আমি নিছি, এই লাইন দুইটাতে একটা লাইন এখানে শেষ হয়ে গেছে আর একটা লাইন এখানে শেষ হয়েছে। এখন আমি চাচ্ছি এই লাইনটাকে আমি এই বিম পর্যন্ত কন্টিনিউ করব, ঠিক আছে। এই বিম পর্যন্ত কন্টিনিউ করব। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই লাইনটাকে করতে হবে এক্সটেন্ড, ঠিক আছে। আর নিচের যে লাইনটা আছে এই লাইনটা আমি চাচ্ছি যে আমার এই যেই অংশটুকু বাইরে চলে আসছে, বিমের বাইরে চলে আসছে, এটাকে আমি বিম পর্যন্ত রাখতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই লাইনটাকে করতে হবে ট্রিম, ঠিক আছে। এই লাইনটাকে করতে হবে ট্রিম। আচ্ছা, তাহলে ট্রিম এবং এক্সটেন্ড কিভাবে করব সেটা নিয়ে আমি এখন দেখায় দিচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমি চলে যাব প্রথমে এডিট। এডিট থেকে চলে যাব আমি। এখানে দেখেন যে অ্যালাইন জয়েন্ট ফ্রেম এজ নামে একটা অপশন আছে। অ্যালাইন জয়েন্ট ফ্রেম এজ, ঠিক আছে। এডিটের মধ্যে অ্যালাইন জয়েন্ট ফ্রেম এজ, এটাতে আমি যাব। এটাতে গেলে আমি এখানে প্রথমে ট্রিম করব। তাহলে ট্রিম অবজেক্টে গেলাম। ট্রিম অবজেক্টে যাওয়ার পরে যেই লাইনটাকে আমি ট্রিম করব এই লাইনের জয়েন্টটাকে প্রথমে সিলেক্ট করব। যেই লাইনটা আমি ট্রিম করব ওই লাইনের জয়েন্টটাকে সিলেক্ট করব, তারপর ওই লাইনটাকে সিলেক্ট করব, ঠিক আছে। প্রথমে জয়েন্ট, তারপরে লাইন। 3 নম্বরে আমি সিলেক্ট করব যেই লাইন বরাবর আমার ট্রিম হবে ওই লাইনটাকে সিলেক্ট করব। এই লাইন বরাবর ট্রিম হবে তাহলে আমি এই লাইনটাকে সিলেক্ট করব, ঠিক আছে। এটা কিন্তু সিরিয়ালি, আমি যেভাবে সিরিয়ালি বললাম এইভাবে সিলেক্ট করতে হবে। আপনি যদি আগে পরে সিলেক্ট করেন তাহলে কিন্তু অনেক সময় এটা কাজ করবে না, ঠিক আছে। তাহলে আমি এখন যদি অ্যাপ্লাই করি তাহলে আমার দেখেন লাইনটা কিন্তু ট্রিম হয়ে গেছে। সিমিলারলি আমি যখন এক্সটেন্ড করব, আমি এই লাইনটাকে এক্সটেন্ড করব। তাহলে কি করব? প্রথমে এই লাইনের জয়েন্টটাকে সিলেক্ট করব, তারপরে এই লাইনটাকে সিলেক্ট করব, ঠিক আছে। 3 নম্বরে আমি গিয়ে সিলেক্ট করব যেই লাইন পর্যন্ত আমার এক্সটেন্ড হবে ওই লাইনটাকে সিলেক্ট করব। তাহলে আমি 3 নম্বর লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তাহলে আমার এটা এক্সটেন্ড হয়ে গেল। এভাবে আমরা ইট্যাপসে খুব সহজেই ট্রিম এবং এক্সটেন্ড কমান্ডটা ব্যবহার করতে পারি।